ইনকিলাব মঞ্চের জাবের তিনি গুলিবিদ্ধ হয়েছেন এই খবর পাওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারি তার ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে ছিলেন দুদকের সামনে। সেখান থেকেই তিনি যমুনা অভিমুখে রওনা হয়েছেন, ঠিক যেখানে আহত হয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা সেখানে কিন্তু রওনা হয়েছেন। এবং আমরা আপনাদেরকে যদি দেখাই যে দুদকের সামনে থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি তার সহকর্মীদেরকে সাথে নিয়ে তিনি কিন্তু রওনা দিয়েছেন সেই জাবেররা যেখানে গুলিবিদ্ধ হয়েছেন সেখানে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যমুনা অভিমুখে পুলিশের কিন্তু সতর্ক অবস্থান এবং সেদিকে কিন্তু এগিয়ে আসছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অর্থাৎ আপনাদেরকে যদি বলে রাখি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তিনি ইন্তেকাল করেছেন এবং তারপর তার বিচারের দাবিতে কিন্তু সারা দেশ উত্তাল হয়ে গিয়েছিল। তার বিচার না পেয়ে গতকাল থেকেই যমুনা অভিমুখে অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চের সদস্যরা। এবং আমরা দেখেছি তারপরেই আজকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সেখানে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সেখানে তারা গুলি চালিয়েছেন এবং সেই গুলিবিদ্ধ হয়েছে জাবের। এবং তারপরে আমরা যে বিষয়টি শুনতে পেরেছি যে ঝোমা রয়েছে ঢাবি শাখার মুখপাত্র, তিনিও কিন্তু আহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং আমরা দেখছি এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তার ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে ছিলেন এবং সেখানে যখন তিনি এই খবরটি পেয়েছেন তারপরেই কিন্তু রওনা হয়েছেন যমুনা অভিমুখে। এবং আমরা দেখছি এই মুহূর্তে ঠিক যমুনার সামনে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং আমরা দেখছি